হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Arduino বোর্ড ব্যবহার করে একটি ডিসি ভোল্টমিটার তৈরি করবেন। আর এই ভোল্টমিটারটি অনেক একুরেট কাজ করে, আপনাদেরকে সুন্দরভাবে এটি ভোল্টেজ মেপে দেখাবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। Arduino দিয়ে ডিসি ভোল্টমিটার তৈরি করার জন্য কি কি লাগবে চলুন দেখে নেই। লাগবে একটি Arduino UNO বোর্ড, একটি I2C মডিউল, এটা আমরা ব্যবহার করব এলসিডি ডিসপ্লেটাকে কন্ট্রোল করার জন্য। তারপর লাগবে একটি এলসিডি ডিসপ্লে, যেটাতে ভোল্টেজটা শো হবে। আর কিছু কানেক্টর ব্যবহার করব Arduino এবং I2C ডিসপ্লে সহ কানেকশন করার জন্য। একটি 100K রেজিস্টর লাগবে এবং একটি 10K রেজিস্টর লাগবে। এগুলো দিয়ে আমরা একটি ডিসি ভোল্টমিটার তৈরি করব। প্রথমে এলসিডি ডিসপ্লেটির সাথে I2C মডিউলটি কানেকশন করে নিচ্ছি। এরপরে I2C মডিউলটির সাথে জাম্পার ওয়্যারগুলোকে একটি একটি করে সংযুক্ত করে দিতে হবে। আপনাদেরকে সার্কিট ডায়াগ্রাম এবং কোডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি রিকমেন্ড করব আপনারা সবাই I2C মডিউল ব্যবহার করবেন, কারণ এতে করে এলসিডি ডিসপ্লেটিকে কন্ট্রোল করা অনেক সহজ হয়। 12টি তারের ব্যবধানে আমরা মাত্র 4টি তার ব্যবহার করে এলসিডি ডিসপ্লেটাকে কন্ট্রোল করতে পারি। এখন I2C মডিউলের GND এবং VCC পিন দুটোকে Arduino বোর্ডের GND এবং 5 ভোল্ট পিনের সাথে সংযুক্ত করে দিতে হবে। ঠিক এভাবে সংযুক্ত করে দিবেন। এরপরে I2C মডিউলের SD এবং SCL পিন দুটিকে Arduinoর SD এবং SCL পিন দুটির সাথে সংযুক্ত করে দিতে হবে। আমাদের এলসিডি ডিসপ্লেটিকে কানেকশন করা সম্পূর্ণ শেষ। এভাবে খুব সহজেই আপনারা I2C মডিউলটি ব্যবহার করে এলসিডি ডিসপ্লেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে আমরা রেজিস্টার দুটিকে এভাবে একসাথে করে নিব। এখন এটাকে সোল্ডারিং করে নিতে হবে। এই প্রজেক্টটির কোড এবং সার্কিট ডায়াগ্রাম আপনারা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে পেয়ে যাবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেজিস্টরের দুটি পিন আমরা একসাথে করে নিয়েছি। এখানে একটি মেল কানেক্টর সংযুক্ত করে দিতে হবে। এভাবে সোল্ডারিং করে দিবেন আপনারাও। এরপরে আপনারা এখানে 100K রেজিস্টরের এক প্রান্তে আরেকটি তার সোল্ডারিং করে দিবেন। এখানে একটি পজিটিভ অর্থাৎ লাল তার সংযুক্ত করে দিব। আমি এটা ব্যবহারের সুবিধার্থে আমি লাল তার সংযুক্ত করে নিচ্ছি। লাল তার এই মুহূর্তে নেই, তাই আমি কমলা কালারের তার ব্যবহার করতেছি। আপনারা যে কোনো কালারের তার ব্যবহার করতে পারেন, তবে প্লাস মাইনাস ঠিক রেখে লাল এবং কালো তার ব্যবহার করাটাই বেশি ভালো বলে আমি মনে করি। এবার 10K রেজিস্টরটির সাথেও একটি তার সংযুক্ত করে নিতে হবে। এই তারটা আমরা ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করব। এই দুইটা তার আমরা ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করব এবং এই 10K রেজিস্টরটির সাথে আরও একটি তার সংযুক্ত করে নিতে হবে। এটা আমরা Arduinoতে দিব। সোল্ডারিংয়ের কাজ শেষ হওয়ার পর এখন আমরা এই পিনগুলোকে Arduinoর সাথে কানেক্টেড করব। এই দুইটা তার আমরা ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করব এবং এখানে যে আমরা দুইটা রেজিস্টরের প্রান্ত একসাথে করেছি, এখানকার যে সাদা লাইনটি রয়েছে এটা আমরা Arduinoর A0 পিনের সাথে সংযুক্ত করে দিব, অ্যানালগ 0 পিনটির সাথে। এবং এই পিনটি যেটা নেগেটিভ থেকে নেওয়া হয়েছে এটাকে সরাসরি Arduinoর GND পিনের সাথে সংযুক্ত করে দিতে হবে। ব্যাস, আমাদের সমস্ত কানেকশন শেষ। এখন আমরা Arduinoতে পাওয়ার দিব এবং এই পিন দুটি আমরা ব্যবহার করব ভোল্টেজ মাপার জন্য। তো চলুন আমরা এবার এটাকে টেস্ট করে দেখি। খুবই সহজে এবং খুবই অল্প সময়ে আমরা একটি ভোল্টেজ মিটার তৈরি করে ফেলেছি। এখন আমরা এটা দিয়ে ভোল্টেজ মেপে টেস্ট করব এটা আসলে কীরকম কাজ করে। এখানে মাত্র দুইটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে ভোল্টেজ ডিভাইডার হিসেবে, যাতে করে আমরা ভোল্টেজটা মাপতে পারি। তো চলুন আমরা এবারে ভোল্টেজ মেপে দেখি। এজন্য আমি প্রথমে Arduinoতে পাওয়ার যাওয়ার জন্য পাওয়ার কেবলটি সংযুক্ত করব। আমি সরাসরি 5 ভোল্ট সংযুক্ত করব এখানে। এখন আমি পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন পাওয়ার সংযুক্তি দেওয়া মাত্র এখানে ভোল্ট মিটার এবং আমার চ্যানেলের নামটি শো করতেছে। এরপরে এখানে দেখাচ্ছে
ডিসি ভোল্ট মিটার এবং নিচে ভোল্টেজটাকে দেখাচ্ছে। যেহেতু আমার এখানে কোনো ভোল্টেজ দেখানো ইনপুট দেওয়া নেই, যে কারণে আমাদের এখানে 0 দেখাচ্ছে। তো এখন আমরা একটি লিথিয়াম ব্যাটারি ভোল্টেজ মেপে দেখব ভোল্টেজটা আসলে কত রয়েছে। এখন আমি একটা লিথিয়াম ব্যাটারি নিয়েছি ভোল্টেজ মাপার জন্য। এক্ষেত্রে আপনারা একটা সাবধানতা অবলম্বন করবেন। এখানে যে 100K রেজিস্টারটা থেকে একটা তার বের হয়েছে, এটা আপনারা ব্যাটারির পজিটিভ লাইনে দেবেন এবং অর্ডিনোর যে জিএনডি লাইন থেকে একটা লাইন নেওয়া হয়েছে সেটাকে আপনারা ব্যাটারির নেগেটিভ লাইনেই দিবেন। এক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ লাইনটি ভুল করলে কিন্তু হবে না, আপনারা ঠিকঠাক মতোই দিয়ে দিবেন। তো এখন আমি লাইনটি দিয়ে টেস্ট করে দেখি। দেখুন এখানে 4.5 ভোল্ট দেখাচ্ছে। আমাদের এটা লিথিয়াম ব্যাটারি, আমরা জানি লিথিয়াম ব্যাটারি ভোল্টেজ 4.2 ভোল্টের বেশি হয় না। সেক্ষেত্রে আমাদের 4.5 অথবা 6 দেখাচ্ছে, যেটা অর্ডিনো দিয়ে মাপার কারণে হাফ ভোল্ট বেশি দেখাচ্ছে। আপনারা একটা কথা মনে রাখবেন, অর্ডিনো দিয়ে ভোল্ট মিটার তৈরি করার ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ ডিভাইডারটি রয়েছে, যে এখানে 100K এবং 10K রেজিস্টারটি ব্যবহার করেছি, আমরা জানি তাপমাত্রার তারতম্যের কারণে রেজিস্ট্যান্স কিন্তু কম বেশি হয়। যেহেতু আমাদের এখানে তাপমাত্রা এখন 30-এর উপরে, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কিন্তু কম বেশি হয়েছে, যে কারণে এই ভোল্টেজটাকে বেশি দেখাচ্ছে। তাপমাত্রা যদি 0 থাকতো তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা ঠিক থাকতো এবং ভোল্টেজটাও ঠিক থাকতো। সেক্ষেত্রে যেহেতু আমাদের রেজিস্ট্যান্সগুলো একটু তারতম্য হচ্ছে, সেই কারণে আমাদের ভোল্টেজটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে। দেখুন 4.6 দেখাচ্ছে, অর্থাৎ আপনারা ধরে নেবেন যে এখানে 4 ভোল্ট অন্তত রয়েছে, কোনো মিস নেই, 4 ভোল্ট রয়েছে। তো এখন আমি একটা 3 ভোল্টের ব্যাটারি চেক করব, দেখি সেটাতে আমাদেরকে কি দেখায়। এই যে একটা নষ্ট ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি, নষ্ট না সম্পূর্ণ, এটাতে কিছু ভোল্টেজ রয়েছে। আমরা এখন দেখব এটাতে কত ভোল্টেজ রয়েছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 3.71 দেখাচ্ছে, অর্থাৎ আমার এই ব্যাটারিতে অন্তত 3 ভোল্ট রয়েছে। কিন্তু আমরা বুঝতে পারতেছি অন্তত 3 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমার ব্যাটারিটি কিন্তু ভালোই রয়েছে। সো ভিউয়ার্স, এভাবে আপনারা একটি ভোল্ট মিটার তৈরি করে নিতে পারেন। কোড এবং সার্কিট ডায়াগ্রাম ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই রোবোটিক্স ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।